শক্তির প্রয়োজন। আমার ভাইয়েরা, নামাজ পড়া দরকার আছে না নাই? আজকে তুমি লাইট ছাড়া ঘুমাইতে পারো? রাতের বেলা ঘুমাই চোখ বন্ধ করে, তারপরেও ডিম লাইট জ্বালায় রাখি, অন্ধকার ভয় লাগে। যুবক ভাই, তুমি চোখ দুইটা বন্ধ করে মরে যাও, দেখবে তোমাকে সকালে মরলে বিকালেই কবরে নামায় দিবে, রাতে মরলে সকালে তোমাকে কবরে নামায় দিবে। যুবক, তুমি এই শীতের দিনে সকালবেলা ফজর থেকে উঠতে চাও না, তোমার স্কিন নষ্ট হবে, ঠোঁট ফাটবে, শীতের ঠান্ডা পানি তোমার কষ্ট হবে, কিন্তু ওই মাটির কবরে যখন তোকে শোয়াই দেবে যুবক, কোথায় শীত কোথায় গরম, একটা লেপ কথার ব্যবস্থা থাকবে না। ঠিক কিনা বলেন? যুবক ভাই, একটা ডিম লাইটও নাই, চতুর্দিকে মাটি আর মাটি, কবরের ভিতরে একা একা শুয়ে থাকবে। 3-4 দিন পর তোমার লাশটা পচে যাবে, তোমার এই সুন্দর চেহারা, এই সুন্দর দেহ মাটিতে তোমাকে খেয়ে ফেলবে। তোমার এই চোখের ভিতর দিয়ে পোকামাকড় ঘুরবে, মাথার ঘিলুর ভিতরে, মগজের ভিতরে পোকগুলো কিলুবিলু করবে, তোমার পেটের ভিতরে পোকায় খাবে, তোমাকে ঠুকে ঠুকে খাবে। যুবক, এই জন্য তোমার এই সৌন্দর্যের গৌরব করো না, এই সৌন্দর্যের অহংকার করো না, এই দেহকে এত বেশি যত্ন নিতে গিয়ে তুমি নামাজ ছেড়ে দিও না। সব থেকে সুন্দর চেহারা তো তাদের যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। যুবক ভাই, আজকে আমি আর তুমি এই জমিনে যদি ঘুমাইতে যায়, বালিশ মাথার নিচে দিই, বালিশ না পাইলে হাতটা মাথার নিচে দিয়ে মাথা উঁচু করে তারপরে ঘুমায়, কিন্তু এই কবরের ভিতরে একটা বালিশের ব্যবস্থাও নাই। একটা হাত তুমি বাঁকা করে মাথার নিচে দিয়ে কবরের ভিতরে শুয়ে থাকবা, সেই সুযোগও নাই। যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তরে বলবে আপন জন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ঠিক কিনা বলেন? যেই সন্তান বলে, বাবা তোমারে ছাড়া একদিন বাঁচতে পারবো না, ভালো লাগে না, একদিন না দেখলি সন্তান পাগলের মতো করে, পাগলামি করে, ওই সন্তান পর্যন্ত তোমার আমার কবরে যাবে না। সুন্দর সাজানো সংসার, কত মায়ার সংসার, কত আদরের ঘর, সব যার যার জায়গায় থাকবে, আমি আর তুমি চলে যাব কবরে। আজকে বিজ্ঞানের যুগ, মানুষ মঙ্গল গ্রহে চলে যায়, আবার জমিনে ফিরে আসে, মানুষ চাঁদের দেশে যায়, সেলফি তুলে আবার ঘরের ভিতরে ফিরে আসে, মানুষ আমেরিকা যায়, মানুষ ইতালি যায়, সিঙ্গাপুর যায়, আবার ঘরের ভিতরে ফিরে আসে। যুবক, কিন্তু কত মানুষ ওই বাড়ির পাশের গোরস্থানে রাখলাম, কবরস্থানের ভিতরে গেল মাত্র 3.5 হাত দূরত্ব, ওই জায়গা থেকে কত মানুষ গেল, জীবনে কোনো দিন কেউ ফিরে আসতে পারে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য কবরের প্রস্তুতি, আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও, আমাদেরকে মুত্তাকি বানায় দাও। জোরে বলেন আমিন। দোয়া করে দিই, দোয়া করবে কে? আমরা সকলে ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ। কার যেন মা নাই, কার যেন আদরের বাবা কবরের ভিতরে ঘুমায়। কত সন্তান এখানে হাত উঠাইছেন, বাবার কবরের উপরে সন্তান নিজে হাতে মাটি বিছিয়ে দিছেন। কত সন্তান হাত উঠাইছেন, দুঃখিনী মায়ের কবরের উপরে মাটি বিছিয়ে দিছেন। আল্লাহ আল্লাহ, কত সন্তান কান্দে, হুজুর গো এখন টাকা আছে কিন্তু মা নাই, বাবা নাই। যখন আমার টাকা ছিল না, পয়সা ছিল না, মা ছিল, বাবা ছিল, জীবনে কোনোদিন ভালো একটা কাপড় কিনে দিতে পারি নাই। আল্লাহ গো, যারা আব্বা মা কবরে চলে গেছে, সকলের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ওই দুঃখিনী মায়ের কত কষ্ট দিছে আল্লাহ। মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের রক্ত গুলো টেনে টেনে চুষে চুষে খেয়েছি। ও যুবক ভাই, মায়ের গর্ভের ভিতরে, পেটের ভিতরে সন্তানের পা দুইটা মায়ের কলিজার উপরে উঠায় দেয়। সন্তান যখন আস্তে আস্তে একটু একটু করে বড় হয়, সন্তানের এই দুইটা পা সম্পূর্ণ মায়ের কলিজার উপরে রাখা থাকে। সন্তান যখন মায়ের পেটের ভিতরে একটু নড়াচড়া করে ওঠে, মায়ের কলিজার ভিতরে টুকটুক করে লাথি লাগায় দেয়। মায়ের কাছে মনে হয় আসমান ভেঙে মাথায় পড়ল। আমরা পুরুষ মানুষ বুঝবো না, আমাদের পেটের ভিতরে সামান্য একটু গ্যাসের ব্যথা শুরু হইলেই কত কষ্ট, ছটফট করে অস্থির হয়ে যায়। কোথায় আছে গ্যাসের ট্যাবলেট, কোথায় ডাক্তার, পাগলের মতো করি। আর ওই দুঃখিনী মায়ের পেটের ভিতরে 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি পর্যন্ত
2 কেজি 2.5 কেজি ওজনের এক একটা জীবন্ত সন্তান মায়ের পেটের ভিতরে ঘোরাফেরা করে। মায়ের কত কষ্ট হয়, কত রাত দুঃখিনী মা আমার জন্য ভালো করে ঘুমাইতে পারে নাই, কত দিন দুঃখিনী মা 3 বেলা আমার কারণে পেট ভরে খাইতে পারে না। আল্লাহ আরে মালিক, ওই জনম দুঃখিনী মা যার কবরে দয়া করে তুমি সকলের দুঃখিনী মাকে মাফ করে দাও। রে ভাই, তোমার সঙ্গে মায়ের কলিজার একটা সম্পর্ক থাকে, নেটওয়ার্ক থাকে। আজকে নেটওয়ার্কের মাধ্যমে বাবা বিদেশে থাকে, 1000 মাইল দূরে তুমি 1 মিনিটের ভিতরে কানেকশন দিয়ে খবর নিতে পারো। তেমনি ভাবে আখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, মায়ের কলিজার সঙ্গে তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেটওয়ার্ক লাগাই দিছে। সন্তান যদি 1000 মাইল দূরে প্রবাসেও থাকে, সন্তানের যদি কোনো বিপদ হয়, কোনো কষ্ট হয়, তাহলে পৃথিবীর কেউ যদি না বুঝে, মায়ের অন্তরের ভিতরে আল্লাহ পাক খবর পাঠায় দেয়, মায়ের অন্তরে জ্বালা শুরু হয়ে যায়। বিদেশে বিপাকে কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিলেও, পশু পাখি না জানিলেও আগে জানে মা ওরে মাঝি বায়া যাও রে, মাঝি বাইয়া যাও রে। আকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি বায়া যাও রে। আল্লাহ, দুঃখিনী মায়েরে তুমি কারো কষ্ট দিও না, কবরে জান্নাত দিয়ে দাও। আদরের আব্বা জান নিজে না খায় সন্তান মানুষ করে, নিজে ছেঁড়া কাপড় পরলেও সন্তানের জন্য ভালো কাপড় কিনে আনে। ওই রোদের ভিতরে কত পিঠটা পোড়া দিয়ে বাবা সন্তান মানুষ করছে। আল্লাহ, ওই আব্বা জান যাদের কবরে চলে গেছে মাফ করে দেওয়া। আল্লাহ এরে মালিক, এই মাহফিল আয়োজন করেছেন, রাত 12টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত কতগুলো মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী বাবা আমার বসে আছেন, কত যুবক ভাই, কত পর্দালের মা বোনেরা বসে আছেন। আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আমার কাউসার ভাইয়ের আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আল্লাহ এরে মালিক, যার মা নাই বাবা নাই আপনজন, এই মা বাবার মধ্য থেকে কেউ বিদায় নিয়ে চলে যায়, পৃথিবীতে তারা সবচাইতে বড় সম্পদ হারায় গেল। আল্লাহ গো, দয়া করে সন্তান হারা, মা হারা, বাবা হারা সন্তান এখানে যারা উপস্থিত আছেন, সকলের মা বাবার কবরগুলো জান্নাতের ফুল বাগান বানায় দাও। আল্লাহ আল্লাহ গো, আমাদের সভাপতি সাহেব সহ আল্লাহ তার আব্বা মা পঞ্জন যারা কবরে মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের ভিতরে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো, আগেও অনেকে দিয়েছে, অনেকের নাম বলতে পারে নাই। আল্লাহ যারা যারা এই দান করছে, হাসরের ময়দানে দানের ওসিলায় সকলের আব্বা আম্মাকে বিনা হিসাবে জান্নাত দিও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাহফিলের জন্য কত ভাই মেহনত করছে, ছুটাছুটি, সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ, আমার ফিলিস্তিনকে তুমি হেফাজত করো, ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমান বড় নির্যাতিত অবস্থা আছে। আল্লাহ, তোমার ঘর মসজিদুল আকসা, এই মসজিদকে ওরা মূর্তি ঢুকাইতে চায়, মুসলমানকে নামাজ পড়তে দিতে চায় না, দখল করতে চায়। আল্লাহ তুমি দয়া করে আল্লাহ ইসরায়েল মতো জালেমদেরকে তুমি পৃথিবী থেকে ধ্বংস করে দাও। সব মুসলমান মিলেমিশে এক হয়ে ফিলিস্তিনের পক্ষে থাকতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমার মা বোনেরা এখানে মাহফিল শুনতে, তাফসীর শুনতে এসেছে। আল্লাহ, আমার মা বোনদের মনের ভিতরে কোনো ব্যথা থাকলে, দুঃখ থাকলে তুমি দয়া করে দূর করে দাও। এলাকার ভিতরে যত গুরুস্থান, কবরস্থান আছে, আল্লাহ সকলকে তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ, জানি না কার জন্য জঙ্গলের বাড় দুটো পেকে লাল হয়ে রয়েছে, কার জন্য কাফনের কাপড় দোকানে রেডি হয়ে গেছে, জানি না রে মালিক। দয়া করে তুমি আমাদের সকলকে কবরে যাওয়ার আগে পাক্কা সাস্তা ইমানদার হিসেবে কবুল করে নিও। আল্লাহ আয় আল্লাহ, যখন আমার মৃত্যু হয়ে যাবে, মানুষেরা পাগলের মতো দৌড়াবে মসজিদের দিকে, খাটিয়া নিয়ে আসবে, লোকেরা ডেকে বলবে বাবা গো, তোমার বাবার যখন মৃত্যু হয়ে গেল, ঘরের ভিতরে রেখে আর লাভ নাই, বারান্দায় নামায় দাও।
বারান্দায় নামায় দিবে, কিছুক্ষণ পর আবার লোকেরা ডাক দিয়ে বলবে বারান্দায় লেখে লাভ নাই, গোসল করানো লাগবে, মশারি টানাও, তোমরা কারা গো, বড়ই পাতা আনো, পানি গরম করো। তোমরা যাও ওই বার জঙ্গলের ভিতরে একটা কবর খুঁজতে হবে, যাও খুন্তা নাও, কোদাল নাও, ঘাড়ে করে সব কবর খুঁড়তে যা। গোসল শুরু হয়ে যাবে, গরম পানি, বড়ই পাতার গোসল। আমি হয়তো তখন চিন্তা করব, আরে জীবনে কত গোসল করলাম, এইরকম বড়ই পাতা গরম পানির গোসল তো কোনোদিন করি নাই। একবার ডান পাশে ধোয়া আর একবার বাম পাশে পরিষ্কার করে গোসল কমপ্লিট হয়ে গেলে আমার গায়ের কত রং বেরঙের ঢকের কাপড় পরলাম। ও পর্দালের যুবতী বোন, তুমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার পোশাক পছন্দ করো না, ফাতেমার পোশাক তোমার ভালো লাগে না। এই নায়ক নায়িকাদের পোশাকে যুবক তোমার গায়ের ভিতর থেকে একটা একটা করে টেনে টেনে খুলে ফেলবে। সব কাপড় খোলা হয়ে গেছে। আর একজন আবার ডাক দিয়ে বলতেছে, দেখো তো কোমরের ভিতরে কালো সুতা আছে নাকি? হ্যাঁ আছে তো। বলে এটাও খুলে ফেলো, এটাও কেটে ফেলো, কালো সুতাটাও তোমার কোমরের ভিতরে থাকতে দেয় না। পুরুষ হইলে মাত্র 3 টুকরা কাপড়, নারী হইলে মাত্র 5 টুকরা কাপড়। কাপড় পরাইছে, কাফনের কাপড় পরাইছেন, মাথার কাছে একটা মুসুর দিছে, পায়ের কাছে আর একটা মুসুর দিছে, লজেন্সের মতো প্যাকেট বানায় ফেলছে। খাটিয়ার উপরে উঠাই এক জানাজার নামাজ পড়ায় কবরের দিকে রওনা শুরু করছে। বিবি কানতে কানতে বেহুশ হয়ে পড়ে থাকবে, মা বুকের উপরে থাবড়াবে আর কানবে, বাবা তো বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে রয়েছে। ছেলে মেয়েগুলো বাবা বাবা বলে কানবে আর বুকের উপরে আছাড় খাবে। যতই দুনিয়ার মানুষ কান্দে, কিন্তু কেউ আমারে ঘরের ভিতরে ফিরায়া নেয় না। সকলেই কবরের দিকে নিয়ে রওনা করছে। একা একা কবরের ভিতরে নামাই দিবে আল্লাহ। আমার কবরের ভিতরে কেউ নামে না গো মালিক। 2টা লোক আমার লাশটা কবরে রাখার জন্য নামছে। ওই ব্যক্তি তখন মনে মনে চিন্তা করে, এই পৃথিবীর কেউ যদি আমার কবরে না থাকে, এই 2টা লোক আমার কবরে নামছে, কবরের সাথী হয়ে যাবে। কিন্তু যখন বাঁশের মাসাল বিছানো শুরু হয়ে গেছে, উপর থেকে লোকজন ডাক দিয়ে বলে, আর থাইকো না, তোমরা কবর থেকে উঠে আসো। ওই 2টা লোক বাঁশের উপরে ভর করে, 2 পাশে ভর করে একটা লাফ দিয়ে কবর থেকে আমার রেখে একা একা চলে আসবে। মাটি বিছানো শুরু হয়ে যাবে, মনকে মন মাটি আমার বুকের উপরে চাপা দিয়ে দিবে। আল্লাহ সকলেই যার যার ঘরে ফিরে আসবে। আমি আর কোনোদিন আমার ঘরে ফিরতে পারবো না। এ মালিক, বড় আদর করে বানাইছো, জমিনের ভিতরে পাঠায় দিছো, আবার একটু মায়াও লাগাই দিছো। সন্তানের মায়া, বিবির মায়া, মা বাবার মায়া, ঘরের মায়া, সংসারের মায়া, জমিনের মায়া লাগাই দিছো। এই মায়া রেখে তো কবরে যাইতে মন চায় না। আল্লাহ তোমার খেলা বুঝি না, আবার তোমার হুকুম জারি হয়ে গেলে কেউ থাকতেও পারবো না। আল্লাহ আল্লাহ দয়া করে মৃত্যুটা আমাদের ইমানের সাথে দিও। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি ইমানের সাথে দিও। আল্লাহ আমাদের যত আলেম ওলামা জেলের ভিতরে বন্দী আছে, দয়া করে তোমার তাদেরকে মুক্ত করে দাও। আলেমদেরকে জেলের ভিতরে দেখলে আমাদের কলিজা আঘাত লাগে। আল্লাহ দয়া করে তুমি আমাদের ওলামা ইকরামকে তুমি মুক্ত বাতাসে ফিরায় দাও। আল্লাহ ইয়া আল্লাহ, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ এই যুবকগুলোকে তোমার কুদরতি হাতে উঠায় দিয়ে গেলাম। নামাজের সময় হলে আল্লাহ তোমার রহমতের চাদরের ভিতরে জড়ায় মসজিদে ঢুকায় দিও। আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। মা বাবাকে ভালো মতো খেদমত করতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দাও। এলাকায় ভাইরা আমার যারা অসুস্থ আছেন, আল্লাহ সকলকেই তুমি সেবা দিয়ে দাও। আল্লাহ তুমি তো সব ডাক্তারের বড় ডাক্তার। আল্লাহ যারা অসুস্থ আছেন আমার ভাই বোনদেরকে তুমি দয়া করে সুস্থ করে দাও।
আব্বা জান আমার অসুস্থ আছেন আল্লাহ, চোখের সামনে বাবার অসুস্থতা দেখতে কলিজা ছিঁড়ে যায় আল্লাহ, দয়া করে মা বাবাকে তুমি অসুস্থ বানাও না, আব্বা আম্মাকে পাগলের মতো ভালোবাসতে পারি, খেদমত করতে পারি তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমার বিশ্ব ইজতেমাকে তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ। মৌতের সময় ঈমান নিয়ে কবর যাইতে পারি তৌফিক দিও। আর আমাদের সকলের জবানে তোমার মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম।